খাবার খাইছি দুপুর দিকে, আর সমস্যা হয়েছে হয়তো 5টা বা 5:30 এরকম। কি কি সমস্যা হচ্ছিল? অনেক বমি হতো আর পেটে ব্যথা হচ্ছিল। খাওয়ার খাওয়ার পর এরপর একে একে কেউ বমি করতেছে, কেউ মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, এইরকম। আর আমি তো খানিক সময় পরে আমারও কোনো জ্ঞান ছিল না, মাথায় জল টল দিয়ে সবাই ধরা করে অসম্ভব ঘাম দিচ্ছিল। সেই অবস্থায় আমাকে কিসে করে নিয়ে আসে আমি জানি না, এই দিনটা সদর হাসপাতালে। আচ্ছা, আপনারা কি খাবার খাওয়ার পরেতেই? হ্যাঁ, খাওয়ার পরে, এর আগে কোনো সমস্যা হয়নি। প্রায় 100-র মতো অসুস্থ। 108 জনের মতো আসছি আমরা, বুঝছেন, অভিভাবক শিশু নিয়ে আর কি। আর খাবার আসছিলাম কোথায়? আসছিলাম জোহান পার্কে। আচ্ছা, কোথা থেকে খাবার কিনছিল? কতজন অসুস্থ? খাবার কিনছিলাম হচ্ছে, খাবার অর্ডার দেওয়া ছিল। এই খাবার অর্ডারটা দেওয়া ছিল হচ্ছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। খুলনা ভার্সিটির পিছনে সেলিম ভাই দোকান। আচ্ছা, আপনার হচ্ছে ইসের কখন থেকে সমস্যা, কি সমস্যা হচ্ছে? এটা 4টের দিক থেকে এই সমস্যাটা হচ্ছে। সন্ধ্যার পর থেকে আমাদের এখানে হাসপাতালে অনেক পরিমাণে আর কি পেশেন্ট, তারা হচ্ছে অ্যাডাল্ট এবং শিশু সবাই আসছে। তাদের কথা অনুযায়ী তারা হচ্ছে সব একটা বাগেরহাটের এক স্কুল থেকে আসছে এবং ওনারা এখানে জোহান পার্কে পিকনিকে আসছিল। ওনারা পথের থেকে খাবার কিনে নিয়ে আসছিল। এখানে খাবার খাওয়ার 1-1.5 ঘন্টা পর থেকে ওনাদের বমি, কারো বমির সাথে পাতলা পায়খানাও হচ্ছে। প্রায় অর্ধা শতাধিক মানে 50-র কাছাকাছি পেশেন্ট, অ্যাডাল্ট এবং চিলড্রেন মিলে এরকম ভর্তি হয়েছে আমাদের হাসপাতালে। বমি পাতলা পায়খানা অত আশঙ্কাজনক কেউ না, তবে 2-1 জন যারা একটু বয়স্ক পেশেন্ট, তাদের এর সাথে কিছু কোমরবিডিটি আছে, যেরকম ডায়াবেটিস, প্রেশার, তাদের একটু অবস্থা একটু খারাপ হচ্ছে আর কি। হয়েছিল তখন খারাপ নিয়ে আসছিল, এখন ট্রিটমেন্টে ইনশাল্লাহ তারা ভালো হয়ে যাবে।